কলকাতার রাস্তায় ট্রাম চলা বন্ধ হয়ে যায়নি। আগের মহিমায় ট্রামকে রাস্তায় ফিরিয়ে আনার দাবিতে উচ্চ আদালতে মামলা হয়েছে। ট্রাম ফিরিয়ে আনার যুক্তি খতিয়ে দেখে কলকাতার রাস্তায় কোথায় কিভাবে ট্রাম চালানো সম্ভব তা ঠিক করতে আদালত একটা কমিটি করে দিয়েছে। বিচারপতি টি.এস. শিবগানম এবং হিরণময় ভট্টাচার্যের এজলাসে ওই মামলা কিন্তু এখনো বিচারাধীন। উচ্চ আদালতের তৈরি করে দেওয়া কমিটির এ পর্যন্ত 4টি সভা হয়েছে। সেখানে কলকাতা পুলিশ, পুরসভা এবং পরের দিকে রাজ্য পরিবহন নিগম ট্রাম চালানো নিয়ে তাদের নানা অসুবিধার কথা বলেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী সম্প্রতি ট্রাম নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কথাও কিন্তু শুনিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারের ওই দৃষ্টিভঙ্গি বা অবস্থানের কথা রাজ্য আদালতে জানাবে। এই পর্যন্তই ঘটেছে। এ নিয়ে আইন এবং আন্দোলনের পথ আগের মতোই খোলাও আছে। ট্রাম কলকাতায় কেন প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন সেটা শহরবাসীর কাছে পরিষ্কার হওয়া দরকার। ট্রাম ঐতিহ্য নিশ্চয়ই, কিন্তু ঐতিহ্য বলে তার ব্যবহারিক দিক অস্বীকার করে তাকে এক প্রান্তে ফেলে রাখা অতি বড় ভ্রান্তি। কলকাতার রাস্তায় যানজট হয় অস্বাভাবিক হারে ব্যক্তিগত গাড়ি, স্কুটার, মোটরসাইকেল এই সমস্ত কিছু ব্যবহারের জন্য। তার একটা বড় কারণ মানুষ শহরের গণপরিবহন ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন। সেটা সংস্কার করলেই রাস্তার যানজট এবং পরিবেশ দূষণ অনেকাংশেই কমে যাবে। কলকাতায় মেট্রো, চক্ররেল, বাস, শহরতলির ট্রেন এবং গঙ্গায় ফেরি পরিষেবার মতোই ট্রাম গণপরিবহনের একটা অতি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সার্বিক পরিবহন বাস্তুতন্ত্রের অন্যতম অংশ ট্রাম। তাকে ঠিকমতো ব্যবহার করতে পারলে শহরের উপকারী হবে, ক্ষতি নয়।